সম্মানিত সৌদি, আপনাদের সামনে আমি একটাই কথা বলতে চাচ্ছি। আসলে যে জাতি ঐক্যবদ্ধ যত সময় না হবে, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। কারণ যারাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে তারাই সফল হয়েছে, আর যারা একা একা চলার চেষ্টা করেছে তারা বিফল হয়েছে। এইগুলো আমরা ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। তাহলে আজকে ইসলাম দেশের মধ্যে ইসলাম কায়েম হবে, আমাদের কিছু ভাইদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তারা চায় না ইসলাম যদি রাষ্ট্রের মধ্যে কায়েম হয় তাহলে তারা চাঁদাবাজি করতে পারবে না, বাটপাড়ি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। এই জন্য তারা ইসলামকে দেশে আসতে তারা চায় না। কিন্তু আমরা যারা ইসলামী শাসন আমরা যারা চাই, কিন্তু আমরাও তাদের পাদে পা দিতে আমরাও তারা যথেষ্ট সোচ্চার হয়ে যাচ্ছি। কারণ তারা চাচ্ছে আমাদের ভাইকে ভাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়। কিন্তু তারা জানে এক ভাই আরেক ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব লাগানো যায় তাহলেই এই দেশের মধ্যে ইসলাম আর কায়েম হবে না। এই জন্য ভাই যেই বলুক না কেন, আমরা কারো কথা মাথায় এইগুলা না নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব। যদি আমরা এই দেশের মধ্যে আজকে ইসলামকে কায়েম করতে পারি তাহলে আমরা কত আন্দোলন করি। হ্যাঁ, আপনার প্রশাসনকে নিয়ে আপনার জেলা উপজেলায় প্রত্যেকটা প্রশাসনের দায়িত্ব আজকে ইসলামের বিপরীত তারা কাজ করতেছে। শুধু ইসলামের দাবি 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 আমরা আদায় করার জন্য চেষ্টা করতেছি। কিন্তু আজকে যদি আমাদের এই রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম হতো তাহলে আমরা আর দাবি করার কোনো সুযোগ থাকতো না। এমনিতেই ইসলামের পক্ষে, আমাদের ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে রায় আসতো। এজন্য সম্মানিত হাজরিন, আমরা সবাই নিজেদের ছোটোখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই কঠোরতা না করে উদার মন নিয়ে একে অপরের সাথে ভালো ব্যবহার করি। একজন আরেকজনের সাথে উদারতার মন নিয়ে তাদের সাথে আমরা সম্পর্ক করি, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আমাদের এই ইসলামী রাষ্ট্রগুলা, ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে এবং ইসলামী যত দল আছে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ওমা আলাইনা ইল্লাল বালাগ।